বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি এখানে ইঁদুর কেন দেখাচ্ছি আর ইঁদুর দেখিয়ে তোমাদেরকে কী এমন জিনিস দেখাবো যেটা তোমাদের বাড়ি থেকে কিন্তু ইঁদুর না মেরে বাড়ি থেকে তোমরা তাড়িয়ে নিতে পারবে। 5 মিনিটও সময় লাগবে না। বাড়িতে যত ইঁদুর তোমাদের উৎপাত করে, অসুবিধা করে, জামা কাপড় কেটে দেয়, তারপর কোনো কিছু যদি চালের বস্তা, মুড়ির বস্তা, ধানের বস্তা থাকলো সেগুলো পর্যন্ত কেটে দেয়, অযথা খাবার নষ্ট করে, কত ধরনের যে যন্ত্রণা দেয় ইঁদুর বাড়িতে থাকলে তা তোমরা কল্পনাও করতে পারো না। হয়তো আমরাও কল্পনা করতে পারছি না যে ইঁদুর যার বাড়িতে আছে তাদের কীরকম অসুবিধে, কিন্তু এই ইঁদুর তাড়ানোর উপায় কি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার একমাত্র উপায় আমি তোমাদেরকে আজকে দেখাবো, সেটা কিন্তু খুবই কার্যকরী। এটা তোমরা যদি ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমাদের বাড়ি থেকে ইঁদুর তোমরা না মেরে 5 মিনিটে উধাও করতে পারবে। ইঁদুরকে মারতে ভালো লাগে না, তাই ইঁদুর তাড়াবার জন্য কিন্তু আমরা অনেক ধরনের কল বা টাকা দিয়ে, পয়সা দিয়ে অনেক কিছু কিনে আনি, কিন্তু কোনো কিছুতেই কাজ দেয় না। আজকে আমি তোমাদেরকে সেই জন্য দেখাচ্ছি একটি খুব সুন্দর টিপস, যেটা তোমরা দেখে ইঁদুরকে অনায়াসে তাড়াতে পারবে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, অবশ্যই খারাপ বাটি, যেটাতে খাবার দাবার কিছুই করা হয় না, সেরকম একটা বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আটা, লঙ্কার গুঁড়ো, আর তার সাথে কিছু কিশমিশ দিয়েছি। আমার কাছে কিশমিশ আছে, বাদাম নেই, তাই আমি কিশমিশ দিলাম। তোমাদের কাছে যদি বাদাম থাকে, বাদাম জাতীয় কিছু কয়েকটা দিয়ে দিতে পারো। ইঁদুর এই খাবারটা দেখে যখনই খেতে আসবে তখনই ইঁদুরের ঝাল লাগবে, ইঁদুরের পেটে যন্ত্রণা শুরু হবে, মুখে ঝাল লাগার ফলে সে বাইরের দিকে বেরিয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এবার যেটা করতে হবে, ভালো করে লঙ্কার গুঁড়ো, আটা আর এই যে কিশমিশ দিয়েছি সেগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এই জন্যই দিলাম, খাবারটা দেখতে যত সুন্দর হবে, একদম খাবারের মতন মনে হবে, তখনই ইঁদুর কিন্তু এই জিনিসটা খেতে আসবে। আমরা যতই টাকা দিয়ে ইঁদুরের কল কিনে আনি না কেন, বাইরের থেকে মেডিসিন কিনে আনি না কেন ইঁদুর মারার জন্য, কিন্তু ইঁদুর সেই আবার ঘরে থেকেই যায়। তো সেই জন্য পার্মানেন্টভাবে ইঁদুরকে বাড়ি থেকে তাড়াবার একমাত্র উপায় হচ্ছে এইসব। এই দেখো, এইবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হারপিক। হারপিক দিয়ে ইঁদুর তাড়ানোর এত সুন্দর উপায় আমি এর আগেও শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি, যাতে তোমাদের আরও ইজিভাবে তোমাদের বুঝতে সুবিধা হয়, বা আরও ইজি টিপস কিছু নিয়ে এসেছি যাতে তোমাদের বাড়িতে করতেও সুবিধা হয়। এই দেখো বন্ধুরা, এবার হারপিকটা দিয়ে ভালো করে, হারপিকের সাথে আগে শুকনো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বাড়িতে থাকেই থাকে, তাই না? প্রত্যেকটা জিনিসই থাকে, তো আমাদের কোনো অসুবিধা নেই, বাইরের থেকে এমন কোনো কিছু টাকা পয়সা দিয়ে কিনতেও হবে না, সব জিনিস হাতের কাছেই থাকে, সবার রান্নাঘরেই জিনিসগুলো থাকেই থাকে। তো এইবার যেটা করতে হবে, এখন আমি নেব সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলে যেও না। সবার প্রথমে একটা লাইক বাটন প্রেস করবে, তারপর প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করে দেবে, কারণ যাদের বাড়িতে ইঁদুর আছে, এই ইঁদুরের সমস্যায় পড়তে হয়, তারা যেন এই ভিডিওটা দেখে যেন একটু শান্তি পায়। তো এইবার দেখো, আমি এখানে করে নিয়েছি এরকম লেই একটা পেস্টের মতন তৈরি করে নিয়েছি। ভালো করে এবার যেটা করতে হবে, ফেটিয়ে নিতে হবে, এরকম লেই একটা পেস্ট তৈরি করতে হবে। আমি এখানে হাত দেব না, কারণ এখানে লঙ্কার গুঁড়ো থাকাতে আমার নিজের হাতই জ্বলতে থাকবে, তাই এই জন্য আমি হাত লাগাবো না, চামচ দিয়েই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি কি করব, প্রথমে আমি এই জায়গাটা একটু জল পড়েছিল মুছে নিয়েছি। তারপর এখন একটা আমি সাদা কাগজ নিয়ে নিয়েছি, যেটাকে আমি 2 ভাগে ছিঁড়ে নেব। সাদা কাগজটাকে নিয়ে এইবার যেটা করতে হবে, আমাদের বাড়িতে এক একজনের এক একটা জায়গা থাকে যেখানে ইঁদুর উৎপাত করে, সেই জায়গার মধ্যে এইরকমভাবে পেস্ট লাগিয়ে তারপর দিয়ে দিতে হবে। তোমাদের যদি আরও বেশি জায়গা থাকে তোমরা সেই জায়গার মধ্যে দিতে পারো। এইবার দেখো, আমি এখানে এই পেস্টটাকে এরকমভাবে দিয়ে পেস্টটাকে এই কাগজের মধ্যে লাগিয়ে নেব। দেখো, আমি এখানে এভাবে লাগিয়ে নিচ্ছি। আশা করছি বন্ধুরা আজকের এই টিপস তোমাদের ভীষণই কাজে আসবে এবং খুবই হেল্পফুল হবে। বন্ধুরা, নতুন বন্ধুরা যারাই আমার চ্যানেলে প্রথমবারই ভিডিও দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করব, এবং পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবে, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজেই পেতে পারো।
এইবার দেখো এরকমভাবে পেস্টটাকে লাগিয়ে নিচ্ছি, যাতে প্রায় জায়গায় মানে মোটামুটি একটু বড় জায়গার মতো এরকমভাবে লাগিয়ে নিতে হবে। এইবার দেখো বন্ধুরা, এই যে সিলিন্ডারের জায়গা, বাড়িতে সিলিন্ডারের জায়গাটা কিন্তু অন্ধকারই থাকে প্রত্যেকের বাড়িতেই। সিলিন্ডারটা আমরা লুকিয়ে রেখে দিই যাতে দেখা গেলে ভালো লাগে না, তাই তো সেই জায়গাটা যেহেতু অন্ধকার থাকে সেহেতু সেই জায়গার মধ্যে কিন্তু ইঁদুর, আরশোলা, পোকামাকড়ের উৎপাতও কিন্তু খুব পরিমাণে হয়। আর শুধু ইঁদুর বলেই না, আরশোলা, পোকামাকড়, যত ধরনের পোকামাকড় আছে, পিঁপড়ে, আরশোলা থাকে, খুব বাসা করে ফেলে এইসব অন্ধকার জায়গায় চিপা চাপার মধ্যে। তো সেই সব জায়গার মধ্যে বেশি মুশকিল হয়ে যায়। তো এইখানে যদি এরকমভাবে এর একটু টিপসটা যদি ফলো করা যায়, তাহলে পরে কিন্তু এই ইঁদুর, পোকামাকড় উৎপাতের থেকে কিন্তু তোমরা বাড়িতে সকলেই মুক্তি পাবে। গ্যাসের নিচে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে গ্যাস আমরা সবাই পরিষ্কার করে গ্যাস বন্ধ করে দিই, তার আগে গ্যাসের নিচে এইভাবে যদি দিয়ে দাও, ইঁদুরের থেকে মুক্তি পাবে। ইঁদুর যখনই খেতে আসবে এই জিনিসটা খাবার জিনিস ভেবে, তখনই ইঁদুরের জ্বালা পোড়া আরম্ভ হয়ে যাবে। মুখে দেওয়ার সাথে সাথে তার আর সহ্য হবে না, ছটপটানি শুরু হবে, তখন সে বাইরে যাওয়ার রাস্তা খুঁজবে আর ফিরে আসবে না। আশা করছি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে।